আমাদের সদস্য সৈনিকবৃন্দ অলরেডি মাছ মারার উদ্দেশ্যে টানা শুরু করেছেন। মাছ নাকি দেখা যাক মাছ পাই কিনা। ইতিমধ্যে আমাদের দর্শকবৃন্দ চলে আসছেন, বৃষ্টি হচ্ছে, তার ভিতরে মাছ মারা শুরু করছেন। দেখা যাক মাছ পাই কিনা। এইদিকে আরো শত সরতে আস, এই সাইডে আরো সরবে না বুঝছো। সব নতুন জালে হয়েছে, দেখা যাক মাছ পাই কিনা। সব বিদেশ পার্টি নতুন বিদেশ থেকে আসছেন, সব জালি হয়েছে, দেখা যাক মাছ পাই কিনা। আসলে তো মাছ আছে, মাছ আছে, দেখা যাক। আবার দেখাও তো, দেখাও দেখাও দেখাও, দাদা মাছ পাওয়া গেছে। আসলে মনে মাছ পাওয়া যাবে ইনশাআল্লাহ। মাছ আসলে মনে মাছ আছে, দেখা যাক। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো মাছ পাওয়ার জন্য। এটা আমাদের লোকজন আরো আসতেছে, আমাদের সদস্যবৃন্দ, আরো কতটুকু মাছ পাই দেখি যাই। ঢিলাঢিলি করা যাবে না, মাছ চলে যাবে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে আমরা মাছ মারতেছি। দেখা যাক মাছ পাই কিনা। টানাটানি চলতেছেন, নয়া জাল নয়া জেলে হয়েছে, তাই না? এটা আমাদের দর্শক কিন্তু মাছ মারা দেখতে পাচ্ছেন। বৃষ্টি হচ্ছে, আসলে ব্যাট টানা হচ্ছে। পুকুর কার? পুকুর কার? ও বাংলাদেশ সরকারের পুকুর। এটা অনেকে মনে করতে কার পুকুরে মাছ মারতেছে, আসলে এটা অন্য কারো পুকুর না, এটা বাংলাদেশ সরকারের পুকুর, সবার জন্য উন্মুক্ত। এই যে আমাদের জেলেবৃন্দ অলরেডি টানাটানি শুরু করছেন, প্রায় 50 হাত চলে আসছেন ট্রেনে। দেখা যাক কই উঠায়। অবশ্য মাছ দেখা যাচ্ছে যে মাছ আছে, ছোট ছোট চাঁদা মাছ। আসলে পুরাটাই এনজয়, মাছ তো মারাও এনজয়, মাছ মারাও একটা খুব এক ধরনের নেশা। প্রত্যেকটি মানুষই মাছ মারার সাথে সম্পৃক্ত। আর আমি ক্যামেরাম্যান। আমাদের আজকে জেলে হিসেবে আছেন আলম, জাকির, সবুজ, সজীব, আমার স্বপন ভাই, তারপরে অন্তর, তারপর আশাফুল, তারপর যে দেখা যাক আমি ক্যামেরাম্যান হাসিবুর রহমান বাবু। আর এই যে আমাদের দর্শকবৃন্দ, যেদিকে তাকাই সেদিকে দর্শকবৃন্দ, ছাতালা বাহিনী। এক সাইডে টান বেশি পড়তে, আর সাইডে কম পড়তেছে। এদিকে এসে তোলো। দেখ মাছ ইনশাল্লাহ আমরা মনে হয় পাবো, তাই না? অবস্থা বোঝায় দেখা যাচ্ছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আর যে বৃষ্টি পড়ছে, এরকম বৃষ্টিতে তো মাছ পড়ে। এ দেখেন একটা নদী, এটা হলো ইসামতি নদী, নতুন করে খনন চলছে। আগেও এই নদী ছিল, তখন এত খারাপ ছিল না, উষারি ছিল, কিন্তু নতুন করে খনন চলছে। আর এটা আমাদের বিখ্যাত সুইচ গেট। এটা আমাদের সদস্যবৃন্দ মাছ ধরতেছেন, দেখা যাক মাছ কতটুকু পায়। ও সাইডে সেলাই না দেওয়ার কারণে হয়তো মাছ অনেক জায়গায় বাড়ে যাচ্ছে। এক সাইডে কাজ চলে আয়, ঘুরে আয়, ঘুরে আয়, তোমরা দাও। শোন ভাই চলে আসেন, আপনি উপরে উঠে আসেন আস্তে আস্তে।
দেখা যাক এদের সাঁতারে পড়ে গেছে সব। আসতে থাক, অলরেডি সাঁতারে পড়ে গেছে। এ মরিস নে, অলরেডি সাঁতারে তারা পড়ে গেছে। তো নৌকাই ছিল রে, এ হাকি লাগেছে কার তাতে ধর। ইতিমধ্যে সাঁতরায় তারা অস্থির হয়ে গেছে। আরেকজন মাছ মার, আসলে মাছ উপরে উঠে গেছে, মাছ ইনশাল্লাহ পাবো। কেমন দেওয়া লাগবি? এই যে অনেকে হাঁকি লেগেছিল, যাদের সাঁতারের সমস্যা তারা সাঁতরায় পারতেছিল না। আসলে দেখতে হলো ছোট মলেও অনেক গহীন রয়েছে, নতুন করে খনন করা হয়েছে। ইসামতি নদীতে মাছ ধরলাম, সরকারি প্রজেক্ট। ব্যাং ব্যাং, বড় মাছ ধর, ওটা ব্যাং। নিচ থেকে তোলো, নিচ থেকে তোলো। দাদা তুই ওই গুড়া ধরিস, এ অন্তর তোমার ওই গুড়া ধরা লাগবে, গুড়া ধরো, গুড়া ধরো, ওইতে ভাড়া যাবি নি তোমার গুড়া ধরো। হ্যাঁ হ্যাঁ গুড়া ধরো, কারণ ওইতে তো ফাঁকা, গুড়া ধরে নিয়ে আসো। এক সাইডে উঠা লাগবে তো। দেখা যাক আমাদের জেলেরা কতটুকু মাছ পেয়েছে। তুমি এনে ধরো, মাঝখানে ধরে রাখো, আমার কাছে দেখা যাক কিরকম মাছ পেয়েছে। আমি লাইভে ছিলাম, অলরেডি নেটের প্রবলেম থাকার কারণে লাইভে যাওয়া যায় না, কারণ আমাদের দেশে তো নেটের প্রচুর সমস্যা। পরবর্তীতে ভিডিও হয়তো ব্লগ আকারে যাবে, আপনারা আমাদের মাছ মারা দেখবেন। এই যে মাছ, পরিবেশ সুন্দর মাছ আছে। গোছাগুছি চলতেছে। মাছ হলো বড় মাছ না, ছোট 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 মাছ, ছোট ছোট মাছ পাবো। তখন গেলে আমরা ব্যাংক পাইছো, পাইছি এরে মারে মাথা পুরাটাই হলো সুন্দর মাছ। কিরকম অনুভূতি লাগতো? মাছ তো ভালোই পাইছেন, অনুভূতি কিছু কিছু নাকি? কিরকম পাইছো মাছ? এটা মাছ পড়াই কেজি কেনেক মাছ পাওয়া গেছে। সব আমার নতুন জালে, সব বিদেশে আলা নতুন জালে হয়েছে বৃষ্টির ভিতরে। শোভন ভাই কিরকম পাইছেন মাছ? অনুভূতি কি? যা পাওয়ার কথা ছিল না ইনশাআল্লাহ তার থেকে আমরা ভালো পাইছি। আর আরো কয়েকটা টান দিলে আমরা বেশি পাবো নাকি? আমরা ইসামতি শাখায় আছি বর্তমান। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাছের যে অ্যামাউন্টটা, পরিবেশটা অনেক সুন্দর।
পরিবেশটা হলো মেঘাচ্ছন্ন, আকাশ টোটালি মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তার ভিতরে মাছ মারা মজাটাই আলাদা নাকি? এই যে আমাদের ছোট দর্শক চলে যাচ্ছেন বৃষ্টির ভিতরেই, তাই এক টানে আমরা 1 কেজি মতো পাইছি, আরো কয়েক টান দিতে হবে। শুধু পুঁটি না কিন্তু খাওয়ার মতন ভিডিও কিভাবে হলো এবার? নিচেরটা আগে, হ্যাঁ নিচেরটা আগে। আমি ক্যামেরাম্যান হিসেবে আছি, এই জন্য তাদেরকে সহযোগিতা করতে পারতেছি না। সবই নতুন জালে, সবই নতুন জালে, তো এটা একটা ভুল হবেই তো। অন্তর তুমি আমার আগের মতো ওই ঘরে 3 নিয়ে আসো। মাছ কতটুকু পাইবা আস্তে আস্তে। অন্তর ওই একবারে ঘর থেকে শুরু করবা। বিশাল বিশাল মাছ, আসলে বড় বড় মাছ না, কিন্তু ছোট ছোট মাছ, খুব সুস্বাদু একটা মাছ পড়তেছে, যেটা অনেকে দেখলে লোভ জাগবে। সুন্দর 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 মাছ, লোভনীয় মাছ। আমাদের চাচার হলো মাথার ভিতর মাছ পড়ছে। এটাতেও পড়ায় কেজিখানের মতন মাছ পড়বে ইনশাল্লাহ। ব্যাঙও উঠছে। এবারে কেজিখানের মাছ পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। আমাদের কাজের চাই কথা বেশি। এক জায়গা করো, 2 জায়গা হয়ে গেল কে? এক জায়গা করো না, পরিষ্কার পরে করবি। একসাথে তুলে ফেলাও। এটা তো কেজিখানে মাছ পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। এই কেমন অনুভূতি হচ্ছে? অনেক ভালো, খুব ভালো, তাই না? খুব ভালো লাগছে, হ্যাপি। ভাবি কি খুশি হবি? বহুত বহুত খুশি হবি ইনশাআল্লাহ, খুশি হবে। জায়গা আবার ঠাট্টা হবে, তখন আমাদের দেখা হবে। মাছ সুন্দর, হেভি সুন্দর সুন্দর মাছ, খুব টাটকা মাছ। বৃষ্টির দিনে দো পেঁয়াজ করে রান্না করলে সেই লাগবে, হালকা হালকা বৃষ্টি। ইতিমধ্যে আমাদের একজন বৃক্ষ কলা গাছ তুলে নিয়ে চলে যাচ্ছে। দেখা যাক তৃতীয় টানে আর কতটুকু মাছ ওঠে। দেখা যাক। মাছ কিন্তু পিছন দিকে হাত দিয়ে মাছ ধরতেছে, অনেক মাছে হাত দিয়ে ধরতেছে, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই দিনে মাছ মারা মজাই আলাদা, ছোটবেলা যারা মাছ মারছেন তারাই বুঝতে পারবেন। ঘুরে আসে সোজ ভাই, ঘুরে আসো সোজ ভাই।
এবার আমার জালে বিন্দু করছেন, মাছ বেশি এবার আছে। দেখা যাক জালে বিন্দু কতটুকু পায়। মাছকে আসিবার বেশি নাকি? এবার বলে মাছ বেশি, দেখা যাক কতটুকু মাছ পাওয়া যায়। এ কলা গাছটা ইতিমধ্যে জালিয়া বিন্দু সাঁতার শুরু করেছে। এবার মাছ বেশি থাকলে যেভাবে সাঁতরা পারতিস ওদের পিছন দিয়ে চলে গেছে মাছ। হ্যাঁ, এদিকে এরা টানতেছে, এদিকে কিছু কিছু জায়গায় সাঁতার। এটা সরকারি একটা খাল, নদী, ইসামতি নদী। সেই নদীতে আমরা মাছ মারতেছি। এখানে কোনো ছাড়া কোনো মাছ নাই। ছোট ছোট নদীর যে মাছ থাকে সেই ধরনের মাছই আছে। এটা আমাদের তৃতীয় টান চলতেছে। সবাই কাছে মাছ বেশি, কারণ মাছ সব তো উপরেই, মাছ তো সব উপরেই। এই ভিডিওটা পরে আসবে ব্লগ আকারে, আপনারা সবাই শেয়ার কমেন্টস করবেন। আমার ভিডিওটি ফলো দিয়ে সাথে দেখবেন। হ্যাঁ, ছোট ছোট টান দেন, লম্বা টান দেওয়ার কি দরকার? মাছ তো আসেই দেখা যাচ্ছে। ইতিমধ্যেই অনেকেই কমেন্টস করে মাছের দাবি করছে এবং হুমকিও দিতে, মাছ না দিলে খবর আছে। আমি কি দেশ বেঁচে দিয়েছি? মাছ তোরে ভাবিরে পাঠাচ্ছে, মাছ ভাগ করার সময় আমি পাঠাচ্ছিল। আপনি তো কইছেন কম। ফাঁকা 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 ফাঁকা। ঝাঁকাঝাঁকি চলছে, ঝাঁকাঝাঁকি চলছে, দেখা যাক কতটুকু আসে। কিছু আমরা ছোট ছোট টান দেন। আরে বুকারা সামনে দিয়ে বেড়া দেওয়া লাগবে, জায়গা মাছ আরো এই জাল ভরে মাছ উঠছি। ওই শেষ পানে মাছ করবে একদম ওই মুহি। এবার আমাদের তৃতীয় টানে আর 1 কেজি মাছ পড়ছে। 3 টানে 3 কেজি। লাইভ শেয়ার করেন না, আমার আইডিতেও শেয়ার করে দেন। লাইভ আসছে খালি আর মাছ, খালি মাছ আর মাছ। এদের ব্যাগ মাছ। এদের মাছ মারতেছে আলম, তুমি শুনছিস না? মজা হচ্ছে তাই না? সব আমরা ঘরে ঘর এখন বসে বসে খাবো। পরিষ্কার হয়ে দিলা বলে, পরিষ্কার হয়ে দিলা। ও ভাই দাও, ভাই দাও, ভাই দাও। হ্যালো বাইরে দে এটা দোত মার মনে মুতে ফেলা লাগবে। ও দো কথা তাতি কানো আরে দাওনে দোলে কি উঠলা ওই জায়গা। এরা আবার কেস কেন মাছ? আমাদের টান চলতেছে। আমাদের দর্শক আমাদের জেলে বিন্দুরা মাছ মারতেছে। পালিটা দেওয়া হয়েছিল।
খুব মজা হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টির ভিতরে। আমি অবশ্য নামি নাই, নামানোর চেষ্টা করতেছি, কিন্তু আমি ক্যামেরাম্যানের দায়িত্ব আছি তো এই জন্য আমাকে নামতে নিষেধ করতেছে। মাছ আছে, ছোট ছোট মাছ, খুব মজা করলাম। এবার বাড়িতে এসে খুব ভালোই লাগলো, এই জন্য শ্বশুর বাড়ি থাকতেও মন চায় না। এলাকায় আসে বিভিন্ন ধরনের খেলাধুলা, এই ধরনের মজা করাতেই ভালো লাগে, খুব ভালো লাগলো। এবার ছোট টান দেওয়ারও প্রচন্ড পিছলা, হাঁটা যায় না ঠিক মতো, তারপর হেঁটে হেঁটে ভিডিও করতেছি। আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, কমেন্ট শেয়ার করবেন, এই ধরনের ভিডিও নিয়মিত পাবেন, এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন। ইতিমধ্যে বাড়াবাড়ি শুরু করে দিয়েছেন। এবারে আমাদের চতুর্থ টান চলতেছে। ছোট ছোট দর্শকবৃন্দ আমাদের মাছ মারার দৃশ্য দেখতেছেন। আসলে এটা শুধু মাছ মারার মনে করলে হবে না, এটা একদম আমাদের মজা, খেলাধুলা, ছোটোখাটো মজা, ছোটোখাটো খেলাধুলা মতন। এলাকায় সবাই সমবয়সী, এই দিন মজা অনেক এলাকায় হয় না, যেটা আমাদের এলাকায় মাঝে মাঝে ঘটে থাকে, আমরা করি। সমবয়সী ছেলে ফেলে থাকলে এই ধরনের মজা সবসময় হতে থাকে, সব জায়গা থেকে, যার যার মতন। অনেকেই অনেক কষ্ট করতেছেন, হাঁকি ফেরতেছেন, কারণ অনেকেই নতুন বয়স এখন আর নাই, বছর পর বছর বিদেশ থাকে, সাঁতরানো হয় না। যেমন আমি সাঁতরাইতে পারবো না, অনেকে সাঁতরাইতে পারে না। জালের উপরেও মাছ, প্রচুর মাছ, সবার শরীরে ভারী, সবাই হাঁকি ফিরতেছে, এবং কুড়ি কুড়ি বৃষ্টি হচ্ছে। অনেকেই শীত চলে আসছে শরীরে, ঠান্ডা লেগে যাবে। আমারও মনে হয় ঠান্ডা জ্বর আসে যেতে পারে। বিশাল এক কলা গাছ ধরা পড়েছে। একজন আঁকি ফেরতে সাঁতরায় জান্ডা ভাড়া গেল। ছোট ছোট টান দেন, ছোট ছোট টান দেন, পাতিল বেড়ে যাবে। আমার জীবনে মানে এটাই ফার্স্ট আমি, কারণ মাছ মারে অংশগ্রহণ করেছি, তাও এখনো জাল ধরি নাই, ভিডিও করতেছে। বড় মাছ একটাও পাই নাই, আর নতুন পানি আসছে এটা, এই জন্য আমরা বড় মাছ পাচ্ছি না। নতুন পানি তো, এই জন্য বড় মাছ পাওয়া যাচ্ছে না। তেলাপের একটা পোনা পাওয়া গেছে। আমি কি করলাম, চতুর্থ টানা মাছ। কোনটা তেলাপিয়া করছে, ব্যাং নাকি তেলাপিয়া? ওদের তেলাপিয়া মাছ পড়ছে। এবার ছোট তুলি তো বেশি হয়েছে মাছ। চতুর্থ টানে আমাদের আলহামদুলিল্লাহ ছোট তুলি বেশি পেলেন। সংলগ্ন সেনাবাহিনী কর্তৃক যে নদীটা কাটা হয়েছে, সেই নদীতে আমরা প্রথম ফার্স্ট দিয়ে আমার ভাড়া ইউনিয়নের আমরা প্রথমে আজকে বাদাই নিয়ে মাছ মারতে এসেছি। খুব অনেক সুন্দর উপভোগ হচ্ছে। কেমন মাছ পাইছো? মাছ আলহামদুলিল্লাহ অনেক বেশি পাইছি। মাছ পাতিল ভরে গেছে, পাতিল অর্ধেক হয়েছে, তবে ইনশাল্লাহ পাতিল ভরবে, আমরা আশা আছি, তাই না? পঞ্চম টান চলতেছে। বলো, তুমি যে বৃষ্টির ভিতরে মাছ মারতে দেখতে আসছো, কেমন লাগতেছে তোমার? সুন্দর লাগছে, ভালো লাগতেছে। বলো বলো। ও হ্যাঁ বলছে ও মানে কি বুঝতে পারছেন তো আপনারা? মানে সুন্দর লাগতেছে। এই যে পাতিল ভর্তি মাছ, এখানে কিন্তু অন্য কোনো কিছু না, সবই মাছ আর মাছ। এই দেখেন পুরাটাই মাছ আর মাছ।
ইতিমধ্যে আমাদের পঞ্চম টান চলতেছে। চতুর্থ টানে এতগুলো মাছ, কমপক্ষে 7-8 কেজি হবে। আপনি ভিডিও চলতেছিলেন। ইতিমধ্যে অংশগ্রহণ করলো বাবু হুজুর, কি করবি বুঝতেছে না। নতুন অতিথিবিন্দু, নতুন মুখ। আর এক গ্রুপ মাছ মারতেছে, ইতিমধ্যে দেখা যাচ্ছে উপর দিয়ে হেঁটে যাচ্ছে গুটি গুটি পায়ে। তাদের হাতেও বালতি আছে মাছের। দেখা যাক তারা কিরকম মাছ পাইছে, বলা যাচ্ছে না। আর নদীর ভিতরে যারা মারছে তারা তো অনেক মাছ পাইছে। অনেক প্রসারিত নদীটা দেখা যাচ্ছে। ইতিমধ্যে আলভি মাছ ধরতেছে। কি মাছ আলভি? টাকি মাছ। নদীতে মাছ মারা চলাকালীন মানুষের মুখে বকাবাজির ঝড় উঠে গেছে। ইতিমধ্যে ডুবে যাওয়ার ভাব হয়েছিল। হ্যাঁ, আরেকজন সজীব মরে গেল, তাড়াতাড়ি টান দাও। ইতিমধ্যে সন্ধ্যা লাগে যাচ্ছে। আমাদের পঞ্চম টান। আর কয়টা টান দিবে আমি নিজেও জানি না। ইতিমধ্যে আমরা প্রত্যেকটি টানেই মাছ পেয়েছি। দেখা যাক এই টানেও মাছ পাবো, এত কম আর বেশি কোনো টানেই আমাদের মিস নেই। সবাই এনজয় হিসাবে মাছ মারতেছে। কেউ আর করছে না যে আর মাছ মারা হবে না, চলে যাই। কেউই তো কয় না যে আমি চলে যাবো, চলেন আর মাছ মারবো না, কেউ তো কয় না। মানে সবাই লোভ জাগে গেছে মাছ মারার। সোহান ভাই প্যান্ট পরে চলে আসে। এর হলো 4-5টা প্রজেক্ট আছে, সে ব্যক্তি আছে মাছ মারতে। কারণ আসলে মাছ মারা না, এটা মজা করতে আছে নাকি ভাই? আর মজা এবার আমি টানছিলাম এই খেতে, দেখা যাক কতটুকু মাছ পায়। তাহলে এবারই মনে হয় মাছ কম, তারপরে অনেকটুকু মাছ। আমাদের এটা পঞ্চম টানের এই মাছ। ইতিমধ্যে দর্শকবৃন্দ আমাদের এটাই লাস্ট টাইম সম্ভবত, সবাই উচ্ছ্বসিত। কারণ এখানে সত্যবাহিত হচ্ছে, এখানে সম্ভবত মাছ বেশি থাকতে পারে, এরাই তারা ধারণা করছে। দেখা যাক আমরা কতটুকু মাছ পাই, তোলার পর বোঝা যাবে। মাছ কিন্তু উপরে রয়েছে জালের। সন্ধ্যা লেগে যাচ্ছে, সবাই অসুস্থ হয়ে যাবে মনে হয়। দেখ, আমরা দোয়া করে দেখবো যেন অসুস্থ না হয়। কতটুকু মাছ পাওয়া যায় দেখে সবাই খাটনি বেশি হয়ে গেছে, অনেক খাটনি করে মাছ মারা হলো।
এই যে মাছ মাছ আমাদের লাস্ট চান্স মাছ সবাই উচ্ছ্বসিত। আমাদের লাস্ট আছে মাছ মনে হচ্ছে 10 কেজি পেয়েছি। দেখেন 10 কেজি মাছ পাইছি। সন্ধ্যাবেলায় বলে যে ধৈর্য মেয়া ফলে আমাদের ধৈর্য জালে একটা লেবু পাওয়া গেছে। এই লেবু কোন দিন আসলো? হ্যাঁ একটা টাটকা লেবু পাওয়া গেছে। যাই হোক সম্ভবত 10 কেজি পাওয়া যাবে আমার আন্দাজ, হয়তো অনেকের আরেক আন্দাজ হতে পারে। দেখা যাক লাস্ট পর্যন্ত কতটুকু পাই আমরা। আর শরীর চলে না, অসুস্থ হয়ে যাবে না, শেষ করে দেবে এটাই। আমাদেরকে সুন্দর থেকে মাছ তুলতেছে। এবার অনেক বেশি পড়ছে, এবার বললাম না কেজি 10 হবে, হয়তো কম বেশ আমার আন্দাজে 2 কেজি 10, হয়তো অনেকে অনেক কিছু কইতে পারে। হ্যাঁ মন্তব্য করেন এবার কয় কেজি উঠছে? ইতিমধ্যে অন্ধকার শুরু হয়েছে, লাইট দিয়ে হয়েছে। স্বপন ভাই মাছ বেঁচে দেওয়ার কথা কি কারণে করছে জানেন? কারণ স্বপন ভাইয়ের বউ তো অসুস্থ, সে তো এই মাছ করতে পারবে না, এই জন্য বেচার কথা করছে। ধরে দেখলে মারবি নি। যাই হোক আলহামদুলিল্লাহ আমরা কেজি 4 মাছ পেয়েছি এই টানে। এই মাছটা স্বপন ভাইয়ের বউকে খাওয়ানো হবে। এত অন্ধকার হয়েছে যে আমাদের লাইট দিয়ে মাছ ধরতে হচ্ছে। ভালো মাছ আছে এটা। আমরা 10-12 কেজি মাছ পেয়েছি। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। মাছ মাখা মুড়ি চলছে, দেখা যায় কয় কেজি মাছ ভাগ্যে জোটে। মাছ মারলাম কত নি হবে 3 পর মতন হবে। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু মজাই করলাম মাছ মারে।